নমস্কার বন্ধুরা, বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে পুনরায় সিটিজেন অর্থাৎ নাগরিকদের রেজিস্ট্রেশন শুরু করা হয়েছে। এই রেজিস্ট্রেশন পশ্চিমবাংলার যে কোনো প্রান্ত থেকে যে কোনো নাগরিক এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন এবং কী কী সার্ভিস পাবেন এবং কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলে নতুনবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, কারণ আমরা এইরকম আপডেট ভিডিও নিত্য নতুন প্রতিনিয়ত নিয়ে আসি। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা মোবাইল থেকে রেজিস্ট্রেশন করবেন ভাবছেন, তো তারা মোবাইলে একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আপনি কম্পিউটারে করলে কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ বাটনে আমাকে সার্চ করতে হবে bsk.wb.gov.in সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে। এরকম আপনার সামনে একটি পেজ ওপেন হবে। এখানে আপনি একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এটিকে আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর আপনি এখানে একটি সিটিজেন লগইন অপশন পেয়ে যাবেন। তো সিটিজেন লগইন অপশনটা ক্লিক করার আগে আমি বলে রাখি, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। কোথাও যদি আপনি ভুল করে থাকেন তাহলে আপনার রেজিস্ট্রেশনটা আনসাকসেসফুল হয়ে যাবে, সাকসেসফুল হবে না। এবং আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে ভিজিট করবেন। তো এই সিটিজেন লগইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে সিটিজেন লগইন অপশান শো করবে। তো আপনি পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে দুটি অপশান পেয়ে যাবেন, একটি লগইন এবং একটা পেয়ে যাচ্ছেন নতুন অপশান নিউ ইউজার রেজিস্টার হেয়ার। তো যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তাদের নিউ ইউজার রেজিস্টার হেয়ার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে দেখবেন 10 ডিজিট যে ফোন নাম্বারটি হয় সেই ফোন নাম্বারটি চাওয়া হচ্ছে। অর্থাৎ আপনার যে মোবাইল মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই মোবাইল নাম্বারটা আপনাকে পুনরায় এখানে বসাতে হবে। বসানোর পর গেট ওটিপিতে ক্লিক করবেন। মোবাইল নাম্বারটি বসানোর পর আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলের যে মোবাইল নাম্বারটি আপনি ইনপুট করেছেন সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে। মোবাইলে ওটিপি আসার পর আপনি ওই ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি এই পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর ভ্যালিডেট ওটিপি এই অপশানে আপনি ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি যখনই আপনি ক্লিক করবেন আপনি পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশনের যে ফর্ম বা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কিছু কিছু ডকুমেন্টস ইনপুট করতে হবে। আপনার নাম, বয়স সমস্ত কিছু ফিল আপ করতে হবে। তাই রেজিস্ট্রেশন ফর্ম আপনার স্ক্রল করার পর আপনি দেখতে পারবেন। তো এখানে আসার পর দেখুন এখানে অল্টারনেটিভ ফোন নাম্বার, আপনার যদি কোনো আলাদা নাম্বার থেকে থাকে বা এক্সট্রা নাম্বার থেকে থাকে তা আপনি এখানে নাম্বারটি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার এখানে ডকুমেন্ট টাইপ, এই ডকুমেন্ট টাইপে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করে নিতে হবে। আপনি কোন ডকুমেন্টটা এখানে ইনপুট করবেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আপনি যেটাই করবেন সেটা আপনি এই ডান পাশে যে চিহ্নটি রয়েছে সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডকুমেন্ট নাম্বার এখানে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে আপনার ইমেল আইডিটা বসিয়ে নেবেন। ইমেল আইডিটা বসিয়ে নেওয়ার পর আপনার নেম এখানে লিখে দেবেন। পুরো নামটা লিখবেন, নাম, মিডিল নেম, লাস্ট নেম যেটাই থাকুক আপনি পুরোটাই লিখে দেবেন। এবং বলে রাখি এই যে লাল কালারের স্টার মার্ক যেগুলি রয়েছে সেগুলিকে অবশ্যই আপনি ফিল আপ করবেন, সেগুলিকে ব্ল্যাঙ্ক ছাড়বেন না। এবং নাম, বাবার নাম, যেসব নামগুলো লিখবেন সেটি পুরো ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতে লিখবেন। তো এখানে আপনি নাম লিখে দেবেন। নাম লেখার পর আপনার ফাদার বা গার্জেন নেম অপশান দেখাবে, সেখানে আপনি আপনার ফাদার বা গার্জেন নেমের নাম দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার ডিস্ট্রিক্ট কী।
ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার যে এলাকায় বসবাস করেন সেই এলাকার ব্লক বা মিউনিসিপ্যালিটি যাই হন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার এখানে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কি, আপনি পোস্ট অফিসটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনার পোস্ট অফিসে সিলেক্ট করার পর আপনার পুলিশ স্টেশনটা কি আছে, আপনার পুলিশ স্টেশনটা আপনি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনার হাউস নাম্বার, ওয়ার্ড নাম্বার বা ভিলেজ বা পাড়া, অর্থাৎ আপনার ভিলেজের নামটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার জেন্ডার কি, আপনার জেন্ডার মেল ফিমেল না আদার জেন্ডার, আপনি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার ডেট অফ বার্থ, আপনি এখানে ক্যালেন্ডারটা ওপেন হবে, আপনি যখনই ক্লিক করবেন সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনি ডেট অফ বার্থটি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার কাস্ট কি, এসসি এসটি ওবিসি জেনারেল যে কাস্টই হন আপনি সেই কাস্টটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার রিলিজন কি, আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান যেই হন আপনি সেটা আপনি রিলিজনটা বা ধর্মটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি দেখুন পাসওয়ার্ড টু লগ ইন ইনটু বিএসকে, আপনাকে একটি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। প্রথম যে পাসওয়ার্ডটা লিখবেন বা অ্যালফাবেটটা লিখবেন সেটি বড়হাতে করবেন, তারপর 2 বা 3টে আপনি স্মল লেটার করবেন। স্মল লেটার করার পর আপনাকে একটি স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। স্পেশাল ক্যারেক্টার দেওয়ার পর আপনাকে নাম্বার আপনি দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটা আপনি যেই পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা পুনরায় আপনাকে কনফার্ম পাসওয়ার্ডে করে বসাতে হবে। বসিয়ে নেওয়ার পর আপনার কাছে যে সাবমিট অপশানটা শো করছে সেই সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। তার আগে আপনি পুনরায় রেজিস্ট্রেশন যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটি পুনরায় আপনি চেক করে দেবেন, কোথাও যদি মিসম্যাচ হয়ে থাকে আপনি সেটাকে ঠিক করে নিতে পারবেন। তো দেখার পর আপনি এই সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে দেখুন সাকসেসফুল রেজিস্টার হেয়ার লগ ইন। তো আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে গেছে। লগ ইন হওয়ার পর এখানে দেখবেন আপনার কাছে অপশান কিছু কিছু শো হবে। দেখুন এখানে আপনার হোম এবং লগ আউট, অর্থাৎ আপনার বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে লগ ইন হয়ে গেছে। লগ ইন যাওয়ার পর দেখবেন এখানে নেম অফ দ্য সার্ভিস ইউ আর লুকিং ফর, আপনি এখানে কোন সার্ভিসটি আপনি দেখতে চাইছেন সেই সার্ভিসটা এখানে আপনি ইনপুট করবেন। ইনপুট করার পর সার্চ অপশানে অটোমেটিক আপনার কাছে নিচে শো করবে। তো এখানে আপনি কি কি সার্ভিস পেয়ে যাবেন দেখতে পারবেন। এখানে মোট আপনার সার্ভিস পেজটিকে স্ক্রল করে আসবেন, স্ক্রল করার পর এখানে আপনি মোট সার্ভিস দেখুন। আপনি এখানে মোট সার্ভিস পেয়ে যাবেন 368টি। এই 368 অর্থাৎ একটি পেজে আপনার 10টি করে সার্ভিস প্রোভাইড করা আছে বা ইনপুট করা আছে, আপনি মোট এখানে পেয়ে যাবেন 368টি। কী কী সার্ভিস এখানে পেয়ে যাবেন দেখুন। প্রথমত আধার লিঙ্কিড কেওয়াইসি রেশন কার্ড আপনি পেয়ে যাবেন। তারপর আপনি পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যান্ড প্রিন্টিং ফর অ্যাডমিশন গভর্নমেন্ট আইটিআই, অর্থাৎ আইটিআই যদি আপনি কোনো স্কিল বা এডুকেশনের জন্য আপনি গভর্নমেন্টে স্টাডিজ করেন বা পড়াশোনা করেন তার এখান থেকে আপনি অ্যাডমিট কার্ডটা অনায়াসে ডাউনলোড করতে পারবেন। অ্যাম্বুলেন্স বুকিং, তারপর আপনি অ্যাপ্লিকেশন ক্রেডিট লিঙ্ক সাবসিডি সিএসসি, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ক্রেডিট কার্ডের জন্য। তো এইভাবে আপনি বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে পারবেন। সমস্ত সিটিজেন অর্থাৎ সমস্ত নাগরিক পশ্চিমবাংলার আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, তার জন্য আপনাকে কোনো ফিস দিতে হবে না এবং আপনি 368টি সার্ভিস এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে এই ইম্পর্ট্যান্ট মেসেজটি পৌঁছে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।